আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনি যখন ক্যাপকাটে বাংলা লিখতে যাইতেছেন তখন সেই লেখাটা ভেঙে যাইতেছে বা আলাদা আলাদা হয়ে যাইতেছে, আপনি ক্যাপকাটে বাংলা লিখতে পারতেছেন না। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ক্যাপকাটে বাংলা লিখবেন। তো এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আসবে। তাই ভিডিওগুলোকে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে কাজটা একদম প্র্যাকটিক্যালি দেখায় আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লিখবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে শুরুতে আমরা ক্যাপকাট অ্যাপে ক্লিক করব। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকন নিউ প্রজেক্ট এই অপশনে একটা ক্লিক করব। এখন গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যেই ফটো বা ভিডিওতে বাংলা লিখতে চান সেই ফটোটা বা ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করলে সেটা ক্যাপকাটে ওপেন হয়ে যাবে ফটোটা বা ভিডিওটা। তো আমি কালো একটা পিক নিয়েছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। যাই হোক, এখান থেকে বাংলা লেখার জন্য আমরা এই যে টেক্সট লেখা এই টেক্সট বাটনে একটা ক্লিক করব। এরপর অ্যাড এ টেক্সট এখানে ক্লিক করব। এখন কিবোর্ড ওপেন হয়ে যাবে। এখন আপনি এখানে বাংলা লিখুন। দেখুন আমি এখানে সাপোজ আমার সোনার বাংলা লিখে দিতেছি, আমার সোনার বাংলা। তো এই যে দেখুন আমার সোনার বাংলা আমি লিখেছি, এটা কিন্তু ভেঙে আলাদা হয়ে গেছে। তো এটা কিভাবে সমাধান করা যায় সেটা এখন দেখাবো। তো এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবো। এখন আমরা মোবাইলে থেকে চলে যাব মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এই সার্চ অপশনে এখানে একটা ক্লিক করব। সার্চ অপশনে গিয়ে লিখব বাংলা ফন্ট। তো এখানে আমি লিখতেছি বাংলা ফন্ট। সেম এইভাবে বাংলা ফন্ট লিখে সার্চ করবেন। এরপর ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে লিপিগড় ফ্রি বাংলা ফন্ট, এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ফ্রি ফন্ট বলে, এই ফ্রি ফন্ট লেখা অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন যেগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখানে নিচে দেখুন পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4, এভাবে আরও কিন্তু পেজ রয়েছে। আমরা কিন্তু এখন পৃষ্ঠা নাম্বার 1-এ রয়েছি। যাই হোক, তো আমি একটা ডাউনলোড করে দেখাই দিচ্ছি। আপনি এভাবে এই সেম প্রসেস আপনি অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো উদাহরণস্বরূপ এই যে আলিনুর বাংলা বর্ণ, এই ফন্টটা আমার পছন্দ, এই ফন্টটা আমি ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য এখান থেকে এই ডাউনলোড এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড বলে, এখান থেকে এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই ঘরে একটা টিক চিহ্ন তুলে দিবেন। টিক চিহ্ন তুলে দেওয়ার পর এখান থেকে এই ডাউনলোড লেখা অপশনে ক্লিক করলেই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটা ডাউনলোড করে দেখালাম, আপনি এই সেম প্রসেস আপনার একাধিক ফন্ট ডাউনলোড করতে পারবেন আপনার যেগুলো পছন্দ মতো। ঠিক আছে, যাই হোক, ফন্টগুলো ডাউনলোড করা হলে কেটে বেরিয়ে চলে আসবেন। এখন আপনি যে ফন্টগুলো ডাউনলোড করলেন আপনার মোবাইলে, এই ফন্টগুলো কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। আর জিপ ফাইল হচ্ছে ক্যাপকাটে সরাসরি ওপেন করা যায় না। জিপ ফাইল নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, এখন মোবাইল থেকে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ অপশনে একটা ক্লিক করব। সার্চ অপশনে গিয়ে লিখব ফাইল আনজিপার। এখানে এই যে ফাইল আনজিপার এভাবে লিখে সার্চ করবেন, আমি লিখে রেখেছি দেখালাম। এরপর অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে অ্যাপের লোগোটা ভালো করে দেখুন, এই লোগোর উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই ইনস্টল লেখা অপশনে ক্লিক করবেন, তাহলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে আপনাদের মোবাইলে। ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করবে। এরপর এখান থেকে এই ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপটা পারমিশন চাইতেছে, পারমিশন দিয়ে দিবেন। এই যে এই অপশনটা ক্লিক করে অ্যালাউ করে দিবেন। এরপর বাম পাশে দেখুন উপরে অ্যারো ডট লাইন, এই অ্যারো ডট লাইনে ক্লিক করে বেরিয়ে চলে আসুন। এখান থেকে এই ওকে বাটনে একটা ক্লিক করে দেন। ব্যাস, আপনার অ্যাপের কাজ শেষ। এখন আমাদের ফন্টটা কিন্তু ডিফল্ট অবস্থায় ডাউনলোড ফোল্ডারেই ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমি চলে যাইতেছি ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে আসার পর এখান থেকে আপনি আপনার ফন্টটাকে খুঁজে বের করবেন। আমাদের ফন্টের নামটা ছিল কিন্তু আলিনুর বাংলা বর্ণ ফন্ট। তো এই যে দেখুন আমাদের ফন্টটা আমরা পেয়ে গেছি আলিনুর বাংলা বর্ণ ফন্ট। এটা কিন্তু জিপ ফাইল আকারে রয়েছে দেখতে পাচ্ছি। তো এটাকে আনজিপ করার জন্য এই ফাইলের উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করে দিলে এই ফাইলটা অটোমেটিক আনজিপ হয়ে যাবে। অনেক সময় এরকম ইন্টারফেস নাও আসতে পারে, সেটা আমি দেখাই দিচ্ছি তাও। তো এখান থেকে আলিনুর বাংলা বর্ণ ফন্ট, এই ফন্টের উপর আবার একটা ক্লিক করি, এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এক্সট্রা হেয়ারে যদি এখন আবার ক্লিক করি,
এখন কিন্তু এরকম ইন্টারফেস আসতে পারে আপনাদের, তখন আপনারা এই করে একটা টিক চিহ্ন তুলে দিবেন। এরপর এখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিলে এটা কিন্তু আনজিপ হয়ে যাবে। তো দুইটা ইন্টারফেস আসতে পারে, দুইটাই আমি দেখাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ, আপনারা যেরকম ইন্টারফেস আসুক আশা করি কাজ করতে পারবেন। যাই হোক, এখন মোবাইলে থেকে চলে যাবেন ক্যাপকাট অ্যাপের ভিতরে। ক্যাপকাট অ্যাপে আসার পর এখান থেকে যে ফন্ট লেখা এইখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে অ্যাড ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখুন প্লাস আইকন, এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপলোড ফাইল লেখা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে আলিনুর বাংলা বর্ণ ফন্ট, এই ফন্টের ফাইলটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে আমাদের। তো আপনার হয়তো নাও দেখাতে পারে, আপনি এখান থেকে উপরে এই 3 ডট লাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে আলিনুর বাংলা বর্ণ ফন্ট নামে সেই আনজিপ ফাইলটা আপনি পেয়ে যাবেন। এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিলেই এই ফাইলটা অটোমেটিক আপনার ক্যাপকাট ওপেন হয়ে যাবে, যেমন আমারটা হয়ে গেছে আপনারটাও এরকম হয়ে যাবে। এরপর এখান থেকে সেই ফন্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেও দেখুন বাংলা লেখাটা কিন্তু ঠিক হয়নি। এখন এই সোনার বাংলা লেখাটা এখান থেকে, বা আপনি যে লেখাটা লিখতে চান সেই লেখাটা এখান থেকে কাট করে নেবেন অথবা কপি করে নেবেন। নিয়ে আবার চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে। এরপর এখান থেকে এই সার্চ অপশনে আবার একটা ক্লিক করবেন। এখানে লিখবেন ইউনিকোড টু বিজয় কনভার্টার, এই যে দেখুন আমি লিখে রেখেছি, ঠিক এইভাবে লিখে সার্চ করবেন। এরপর ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। এরপর এরকম দুইটা বক্স দেখতে পারবেন। এখান থেকে এই প্রথম বক্সে ওই যে ক্যাপকাট থেকে যে লেখাটা লিখে নিয়ে এসেছেন সেই লেখাটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। এরপরে যে দেখুন ছোট করে লেখা রয়েছে ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের ঘরে কিছু কোড দেখতে পারবেন হিজিবিজি লেখা, এখান থেকে এই হিজিবিজি লেখাকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবেন ক্যাপকাট অ্যাপের ভিতরে। এখন ওই হিজিবিজি লেখা এখানে পেস্ট করে দিবেন। এই যে দেখুন আমার সোনার বাংলা লেখাটা আমি লিখেছিলাম এটা কিন্তু ভেঙে গেছিলো, এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তো উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি আরও একটা লিখে দেখাই। এখান থেকে আমার সোনার বাংলা লেখাটা আমি এটা কেটে দিলাম। তো এখানে লিখে দিতেছি আমার ভিডিও যারা দেখছে অবশ্যই বাংলা লিখতে পারবে। তো এখানে দেখুন এই লেখাটাও কিন্তু ভেঙে গেছে, এটা এখন ঠিক করার জন্য এখান থেকে ক্যাপকাট থেকে এই লেখাটাকে আবার সেম কপি করে নিব বা কাট করে নিব। তো এখান থেকে আমি কপি করে নিলাম। এরপর চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এরপর এই বক্সে আবার ওই ক্যাপকাটে থেকে যে লেখাটা কপি করে নিয়েছি সেটাকে পেস্ট করব। তারপর এই ছোটো করে লেখা ইউনিকোড থেকে বিজয় এখানে ক্লিক করব। তারপরে নিচের ঘরে আবার কিছু হিজিবিজি লেখা দেখতে পারবো। এখন এইখান থেকে এই হিজিবিজি লেখাগুলোকে কপি করে নিব। ঠিক আছে, কপি করে নিয়ে এখান থেকে ক্যাপকাটের এই লেখাটাকে কেটে দিব। কেটে দিয়ে ওই হিজিবিজি লেখাটা এখন এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এই যে দেখুন এই যে লেখাটা কিন্তু চলে এসেছে। আমার ভিডিও যারা দেখছে অবশ্যই বাংলা লিখতে পারবে। তো গাইস আপনি এইভাবে ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। ভিডিওটা একটু ফাস্ট দেখাইছি কারণ অনেকগুলো প্রসেস দেখাতে হয়েছে। ভিডিওটা এখনই মনে হয় 7-8 মিনিট হয়ে গেছে, আর এত লং ভিডিও মানুষ সরাসরি দেখতেও চায় না। আর বুঝতে কোথাও অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি সময় পেলে এবং রিপ্লাই করার চেষ্টা করে থাকি। যাই হোক গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।